দেখ বাবা, তোর জন্য আইপ্যাড নিয়ে চলে এসেছি। তুই এটার মধ্যে পড়ালেখা করবি আর আমি গেম খেলবো। আরে বাবা দেখ, ওই লোকটা আমাদের আইপ্যাড নিয়ে চলে গেল। আরে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি ওই লোকটাকে চিনি। তাহলে চল পুলিশ নিয়ে ওর কাছে যাই। এই যে দেখ মা, তোর জন্য আইপ্যাড নিয়ে চলে এসেছি। এই যে দেখুন স্যার, এটাই সেই লোক যে আমার কাছ থেকে আইপ্যাড চুরি করেছে। আইপ্যাড চুরি করেছি মানে? আরে স্যার বিশ্বাস করুন, এটা আমার আইপ্যাড। আমি তো কিছুক্ষণ আগে মার্কেট থেকে আইপ্যাডটা কিনেছি। আরে ম্যাডাম, ও তাহলে কি বলছে? ও তো বলছে ও আইপ্যাডটা কিনেছে। স্যার আপনিই বলুন, এই ফকিন্নির আইপ্যাড কোথা থেকে কিনবে? আরে ম্যাডাম, আমি আমার সারা জীবনে জমানো টাকা দিয়ে এটা কিনেছি। আর এটা কিনেছি আমার মেয়ের ভালোভাবে পড়ালেখা করার জন্য। আরে ম্যাডাম, ও কি সত্যি বলছে নাকি? আরে স্যার, এখানে ম্যাডামেরও দোষ নেই। আসলে কি হয়েছে আমি আপনাকে বলছি। বাবা, তোমার জুতার লেস খুলে গিয়েছে। ঠিক আছে মাদার, আমি এখনই জুতার লেসটা বেঁধে নিচ্ছি। এই তো আরেকটু রয়েছে, এখন আমার জুতার লেস বাঁধা শেষ। আরে মা, ওই গাড়ি কোথায় গিয়েছে? ওই গাড়ির মধ্যে তো আমার আইপ্যাড ছিল। আমি তোর জন্য কত শখ করে আইপ্যাডটা কিনেছিলাম। কি ঠিক বলছে নাকি? আপনি যদি এখন সত্যি কথা না বলেন, আপনাকে গ্রেফতার করব। এই দুইটা ছবির মধ্যে যে কোনো একটা ছবি পছন্দ করে থাকলে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। আর যদি লাইক সাবস্ক্রাইব না করো, আমি বুঝে নিব একটা ছবিও তোমাদের পছন্দ না। আর কমেন্টে বলে যাও 1 নাকি 2। হ্যাঁ স্যার, আসলে এরকমটাই হয়েছিল। আইপ্যাডটা আমি কিনে নি, দয়া করে আমাকে মাফ করে দিন। তো বন্ধুরা, কাউকে না বলে তার জিনিস নেওয়া বা ব্যবহার করা ভালো না। তোমরাও এই কাজটি করবে না।